এটা তুই আমাকে ঠকিয়েছিস, এবার আমি তোকে ঠকাবো। ও বন্ধু শিয়াল, তুমি এখনো ঘুমাচ্ছ দেখি। উঠো উঠো, তাড়াতাড়ি উঠো, আমরা আবার চাষবাস করব। এবার কিন্তু আমি নিচের অংশটা নেব, আগেই বলে রাখলাম। ঠিক আছে বন্ধু, কোনো সমস্যা নাই, তুমি নিচের অংশটাই নিও। এখন তো ধানের সময়, দামও ভালো। চলো আমরা ধান চাষ করি। চলো, এক্ষুনি চলো। আসো কুমির বন্ধু, আসো। কি খবর বলো? বন্ধু, তুমি এবারও আমাকে ঠকিয়েছো। না তো বন্ধু, আমি তো তোমাকে ঠকাইনি। তুমি তো নিজে থেকেই নিজের অংশ নিতে চেয়েছো, তাহলে আমি তোমাকে কিভাবে ঠকালাম? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো আমরা আবার চাষবাস শুরু করি। এবার কিন্তু উপরের অংশ নিচের অংশ দুটোই আমি নেব। আচ্ছা ঠিক আছে বন্ধু, এখন তো আখের সময়, এবার তাহলে আমরা আখ চাষ করি, কি বলো? চলো তাহলে আখি চাষ করি, চলো তাড়াতাড়ি চলো। বদমাইশ শিয়াল, তিনবার এইভাবে ঠকালো আমাকে। আমি এত বোকা কেন? শিয়াল আমার বন্ধু হয়ে এত চালাক হলো কিভাবে? সে আমাকে জেনে শুনে যদি বারবার ঠকায়, তাহলে তো সে আমার বন্ধু হতে পারে না। বন্ধু তো আরেক বন্ধুকে কোনোদিনও ঠকায় না। আসলে শিয়াল কখনোই আমার বন্ধু ছিল না। আমি আসলেই বোকা। যাই দেখি তো বদমাইশটা এবার কি বলে। আমরা আবারও একসাথে চাষ করব, তাই না বন্ধু? হ্যাঁ করব, তবে কি চাষ করব এবার সেটা আমিই বলে দিব। বলো বলো, কি চাষ করব বলো? আমরা এবার মাছের চাষ করব নদীতে। নদীতে মাছের চাষ করে আমার কি লাভ হবে? আমি তো মাছ খাই না। আমি মাছ টাছ চাষের মধ্যে নেই বন্ধু। ডাঙায় কিছু করলে আমাকে বলো। আমি এবার নদীতেই চাষ করব এবং তোমাকে সাথে নিয়েই করব। এতদিন তোমার সাথে আমি ডাঙায় চাষ করেছি না। আরে আমি কি তোমার মতো বোকা নাকি? হ্যাঁ, ও, আমি বোকা তাই আমাকে ঠকিয়েছো, তাই না? দাঁড়াও, এবার এই বোকার অন্য চেহারা দেখবা তুমি। এই 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 কি করবা তুমি? তোমাকে জলে নামিয়ে অনেকক্ষণ ধরে চুবাবো, যাতে আর কোনোদিন কোনো বোকাকে তুমি ঠকাতে না পারো। কুমির বন্ধু, আমি কিন্তু সাঁতার জানি না, জলে ডুবে মরে যাব আমি। ধরো না আমাকে, ধরো না।
রাজা মশাই, শিয়াল আমার খুব ভালো বান্ধবী ছিল। আমরা অনেকদিন একসাথে চলেছি, তখন সে আমার কোনো ক্ষতি করেনি। গত কয়েকদিন আগে ওকে আমার আস্তানায় নিয়ে গেছি কিছু খাওয়ানোর জন্য, কারণ শিয়াল আমাকে বলেছিল সে গর্ভবতী, তার নাকি অনেক ক্ষুধা লাগে। তাই আমি তাকে মাছ খেতে দেই, কিন্তু একটা মাছ খেয়ে আর খাবে না বলে আমার কাছে মাংস খেতে চায়। আমি মাংসের খোঁজে গুহায় ঢুকেছিলাম, এর মধ্যে সে আমার একটা ছেলেকে খেয়ে পালিয়ে যায়। আমি এর বিচার চাই রাজা মশাই। হ্যাঁ, অবশ্যই বিচার হবে। এরপর কে বলবে? আমি বলবো রাজা মশাই। এই শিয়াল আমার একটা বাচ্চাকেও মেরে খেয়ে ফেলেছে, আমিও এর বিচার চাই। এরপর কে আছে? আমি আছি রাজা মশাই। এই শিয়াল আমার ছানাকেও খেয়ে ফেলেছে। তোমার কিছু বলার আছে শিয়াল? মহারাজ, আমি আমার দোষ স্বীকার করছি, কিন্তু আমার কোনো উপায় ছিল না। আমি গর্ভবতী, তাই ঘন ঘন ক্ষুধা লাগে আর খালি মাংস খেতে ইচ্ছে করে। আমি কি করব মহারাজ? তুমি খুব অন্যায় কাজ করেছো শিয়াল। নিজের সন্তানকে বাঁচাতে গিয়ে তুমি অন্যের সন্তানদের খেয়ে ফেলেছো। তুমি যদি গর্ভবতী না হতে, তাহলে তোমার শাস্তি হতো মৃত্যুদণ্ড। যেহেতু তোমার পেটে সন্তান আছে, তাই তোমার শাস্তি কিছুটা মওকুফ করে তোমাকে আজীবনের জন্য নির্বাসন দেয়া হলো। তুমি এই জঙ্গলে আর কোনো দিন ঢুকতে পারবে না। এক্ষুনি তুমি চলে যাও, এই জঙ্গল থেকে বেরিয়ে যাও। আজকের মতন সবার কাজ এখানেই শেষ। যার যার কাজে চলে যাও সবাই। আমি সব জানি শিয়ালাপা, তারপরও তোমাকে আমি সাহায্য করতে চাই। তোমাকে অনেক ধন্যবাদ কাক ভাই। বলো এখন আমি কি করব, কোথায় যাব? তুমি সোজা কিছু দূর গিয়ে তারপর বাঁয়ে হাঁটবে। হাঁটতে হাঁটতে আরো কিছু দূর গেলে একটা পাহাড় পাবে। পাহাড়টা পার হলেই লোকালয়, সেখানে অনেক মানুষ বাস করে। ওদের অনেক গরু ছাগল আর হাঁস মুরগি আছে। তুমি রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে তুই একটা চুরি করে খেয়ে নিলে ওরা কিছুতেই টের পাবে না। আমি তো প্রায় ওদের ওখানে যাই, ওদের ময়লা আবর্জনা খাই। তুমি আমার অনেক উপকার করলে কাক ভাই, তোমাকে অনেক ধন্যবাদ। শয়তান শিয়াল,
তুই প্রতি রাতে এসে আমাদের হাঁস মুরগি খেয়ে ফেলিস, আবার বাঁচার জন্য কান্নাকাটি করিস। ও মিথ্যা কথা বলছে, মারো ওকে, মারো। তোমরা আমার বাচ্চাটাকে মেরো না, ওর তো কোনো দোষ নেই। ওকে তোমরা জঙ্গলে ছেড়ে দিও, আমি ওপার থেকে ওকে দেখবো। ওকে ছেড়ে দিও, আমি চললাম। আমার সব অপরাধ তোমরা ক্ষমা করে দিও। আমি বলি কি, শিয়ালের বাচ্চাটা আমার কাছে থাক। একটু বড় হলে যখন নিজেই শিকার করতে শিখবে, তখন না হয় ওকে জঙ্গলে ছেড়ে দিব। এটাই ভালো।